সেভ করে দেওয়ার পর হচ্ছে আমার এটা সেট হয়ে গেছে। এখন এই যে দেখুন আমার ফেসবুক পেজের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হয়তো আমরা নেক্সট করে দেব। প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, সেই পেজ দিয়ে হচ্ছে আপনি আর্নিং করবেন, ঠিক আছে। যেহেতু আমরা সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করি হচ্ছে টাকা পয়সা কামানোর জন্য, ভালো একটা আর্নিং করার জন্য, বা ভিডিওগুলো যেন ভাইরাল হয়, সেরকম একটা পেজ হচ্ছে আমরা সবাই ক্রিয়েট করতে চাই। তো আমরা অনেকে হচ্ছে জানি না কিভাবে একটা ফেসবুক পেজ, প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনারা কোথায় কি দিবেন, কোন জায়গায় কি দিবেন, বা কিভাবে কি দিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এবং কি কোন জায়গার মানে কি, বা কোন জায়গাতে কোনটা দিলে আপনার ভিডিওগুলা ছাড়লেই হচ্ছে ভাইরাল হবে, বা ভিডিওগুলা অনেক মানুষ দেখবে। তো এটার জন্য হচ্ছে আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজের দরকার। যেহেতু আপনি টাকা পয়সা কামাবেন, বা আপনি ভাবতেছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন বা অন্য কিছু করবেন, তো তার জন্য তো হচ্ছে আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজের প্রয়োজন। তো এই পেজটা যদি আপনি সঠিকভাবে যদি তৈরি না করেন, তাহলে তো আর আপনি কন্টেন্ট ছাড়বেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। ফেসবুক আপনাকে তার অ্যালগরিদমে জায়গায় দিবে না। আপনি কিভাবে হচ্ছে টাকা আর্ন করবেন, বা কিভাবে হচ্ছে মানুষের কাছে আপনার ভিডিও নিয়ে যাবেন, ঠিক আছে। এইরকম অনেক কন্টেন্ট হচ্ছে আমাদের এই রাফসেক্স ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক রাফসেক্স পেজ, দুইটাতে হচ্ছে আপনারা নিত্য নতুন প্রতিদিন অনেক টিউটোরিয়াল এরকম ভিডিও পাবেন, শিক্ষামূলক ভিডিও। রাফসেক্স সবাই ফলো করে দিবেন। রাফসেক্স আপনাদেরকে অবশ্যই ডিজিটাল দুনিয়ায় অনেক উপরের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আমরা সবাই একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে দেখি। সর্বপ্রথম আমরা চলে আসবো হচ্ছে ফেসবুক পেজের এখানে, ঠিক আছে। তো আপনারা এই কাজটা হচ্ছে মোবাইল দিয়েও করতে পারবেন, ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফেসবুক পেজ আপনাদের মোবাইল দিয়ে করলে হচ্ছে মোবাইলে আপনার দেখবেন লেখা আছে ফেসবুক পেজ, ঠিক আছে। আপনার পেজের ওইখানে চলে যাবেন, যাওয়ার পর এই যে এখানে হচ্ছে পেজে একটা ক্রিয়েট করে দিবেন। আপনার যদি আগের কোনো পেজ যদি থাকে, সেইগুলো হচ্ছে এখানে দেখাবে যে আমার আগের একটা পেজ আছে, বা আপনার আগের অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলো হচ্ছে এখানে দেখাবে, ঠিক আছে। তার পাশে যে এখানে লেখা আছে ক্রিয়েট পেজ, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট পেজে একটা ক্লিক করে দেব। এখানে যে এখন আমাদেরকে পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে একটা ড্যাশবোর্ড দিয়ে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার একটা ড্যাশবোর্ড। তো এখান থেকে হচ্ছে আপনি এই যে এখানে একটা নাম দিবেন, ঠিক আছে। এখন আপনি ধরেন হচ্ছে ফেসবুক পেজের একটা নাম দিবেন। এখন কি নাম দিবেন? আমি দিচ্ছি হচ্ছে আহ আলামিন দিয়ে দিচ্ছি। এই যে আমি আলামিন দিয়ে দিলাম, ঠিক আছে। তো তার পরবর্তীতে আপনারা নামগুলো সুন্দরভাবে দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে দিচ্ছি আর কি। তো আপনি যে যে নামে ফেসবুক পেজ চালু করতে চাচ্ছেন, বা যে নামে হচ্ছে আপনি ফেসবুক পেজ চালু করবেন, তা আপনি হচ্ছে আপনার মতো করে আপনার একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তার পরবর্তীতে এই যে ক্যাটাগরি আছে এখানে, ঠিক আছে। এখন আপনি এই ফেসবুক পেজে কি নিয়ে কাজ করবেন? আপনি কি কোনো কন্টেন্ট বানাবেন, নাকি কোনো বিজনেস করবেন? যদি আপনি ব্যবসায়ী হন বা বিজনেস যদি করেন, তাহলে আপনি সেই অনুযায়ী একটা নাম দিবেন। আচ্ছা, আমাদের নামটা হচ্ছে নিচ্ছে না ফেসবুক পেজে, ঠিক আছে। তো আমি নামটা একটু চেঞ্জ করে অন্য নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই নামটা আপাতত দিয়ে দিলাম। তারপরে তো হচ্ছে এখানে একটা ক্যাটাগরি দিতে বলতেছে, ঠিক আছে। তো যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করেন, বেশিরভাগ হচ্ছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে। ডিজি সরি ডিজি এই যে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে। এই যে আপনারা বেশিরভাগই হচ্ছে যে এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আপনার মানে যা কিছু কন্টেন্ট জগতে যা কিছু আছে সবকিছু ডিজিটাল ক্রিয়েটরের ভিতরে যায়, ঠিক আছে। তো আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। আর আপনি যদি অন্য কিছু যদি দিতে চান, বা আপনি যদি অন্য কিছু নিয়ে যদি কাজ করতে চান, বা যদি আপনার ব্যবসায়িক ফেসবুক পেজ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। যে চ্যাট জিপিটিকে বলবেন যে হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করতে চাইতেছি, তো আমি ক্যাটাগরিতে কি দিব, ঠিক আছে। তো চ্যাট জিপিটি আপনাদেরকে বলে দিবে যে আপনি এই ক্যাটাগরি দেন, ঠিক আছে। তো আমি হচ্ছে যে
ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে যে একটা বায়ো লিখতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার এই যে বায়োটা হচ্ছে আপনার এখানে শো করবে, ঠিক আছে। এই যে এখানে আপনি যে আপনার ফেসবুক পেজের একবার মানুষ ঢুকলেই আপনার প্রোফাইলে ফেসবুক পেজে যে লেখাটা দেখতে পাবে সেটাই হচ্ছে বায়ো। তো হচ্ছে আমি এখানে একটা বায়ো লিখে দিয়ে রাখছি, যার কারণে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ইসলামিক ভিডিও এডিটিং, এআই ভিডিও, ক্যানভা ডিজাইন ও সোশ্যাল মিডিয়া টিপস, ঠিক আছে। তো আমি আপাতত এই বায়োটা দিয়ে দিচ্ছি, যে আমার এই বায়োটা হচ্ছে এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনারা এখানে যে বায়োটা দিবেন সেটা হচ্ছে আপনার এখানে শো করবে, যে বায়োটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। এটা যদি আপনি না দেন তাতেও ফেসবুক পেজের কোনো সমস্যা নেই, তারা এখানে যে এখানে লিখে দিয়েছে হচ্ছে অপশনাল। সো তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে এই যে ক্রিয়েট এ পেজ, এখানে একটা এখন ক্লিক করে দিলে আমার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আরও অনেকগুলো ধাপ আছে, সেগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে। তো আমরা এই যে ক্রিয়েট এ পেজে একটা ক্লিক করে দিব। একটু লোডিং নিবে, অনেক সময় হচ্ছে তারা একটু লেট করে, আবার অনেক সময় হচ্ছে খুব দ্রুত দিয়ে দেয়, যে দিয়ে দিছে, ঠিক আছে। তার পরবর্তীতে যে আমরা হচ্ছে এখানে আপনার সাইটে হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, যেহেতু আমি আগে বলছি, যদি আপনাদের যদি বিজনেস যদি ফেসবুক পেজ হয়, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট চাইলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তা আমার হচ্ছে ওয়েবসাইট নাই, আমি ওয়েবসাইট অ্যাড করব না, এখানে হচ্ছে নাম্বার অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। তা আমি হচ্ছে আপাতত এখানে একটা নাম্বার আছে, ঠিক আছে, আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বারটা নিতেছে না, কারণ হচ্ছে এই নাম্বার আরেকটা ফেসবুক পেজ খোলা আছে তো। আচ্ছা, আমি নাম্বার দিব না, ঠিক আছে। তা আপনারা আপনাদের মধ্যে একটা নাম্বার এখানে দিয়ে দিবেন, আমি নাম্বার দিব না। এগুলো চাইলে আমি পরে আবার অ্যাবাউট থেকে গিয়ে সব কিছু এডিট করতে পারবো, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন হচ্ছে আমার নাম্বারটা দিতেছি না, এখানে হচ্ছে ইমেল চাইতেছে, ঠিক আছে। আমি ইমেলও হচ্ছে দিতে চাইতেছি না, আপনারা আপনাদের এখানে হচ্ছে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, এখানে ইমেল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে তো হচ্ছে এখানে অ্যাড্রেস, ঠিক আছে, আপনি কোথায় থাকেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লিক করে দিব। তারপর ওটিতে হচ্ছে এখানে হচ্ছে যে জিপ কোড, ঠিক আছে, আমার ঢাকার যে জিপ কোডটা সেটা হচ্ছে অটো কানেক্ট করে নিয়েছে। তো আপনাদের যে জিপ কোড বা আপনার মানে যে এরিয়াতে আছেন ওই এরিয়ার কিন্তু একটা জিপ কোড আছে, ঠিক আছে। তো এই জিপ কোডটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, বা যদি জানেন তাহলে এই জিপ কোডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো জিপ কোডটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, এখানে বলতেছে আমাকে হচ্ছে আমার নাম্বারটা ইউজ করার জন্য বলতেছে। তো আমি আপাতত নাম্বার ইউজ করতে চাচ্ছি না, আমি এই জিনিসটা কেটে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে চলে আসছে হচ্ছে মানে আওয়ার্স, মানে হচ্ছে আপনি এই যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন, মানে এটা মানুষকে কতক্ষণ সেবা দিবেন বা কতক্ষণ এটা খোলা থাকবে বন্ধ থাকবে। মানে আপনি যদি বিজনেস যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বিজনেসের শিডিউল অনুযায়ী এখানে আপনি সেট করতে পারবেন সব কিছু, ঠিক আছে। তো আমি যেহেতু হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করব বা ভিডিও বানাবো, যার কারণে হচ্ছে আমি দিয়ে দিব যে অলওয়েজ ওপেন, মানে আমার এটা সব সময় দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অল টাইম আমার এটা কি ওপেন থাকবে, ঠিক আছে। তো আমি ওপেন দিয়ে দিছি। ওপেন দেওয়ার পর হচ্ছে আমরা একটা নেক্সট করে দিব, এই যে নেক্সট করে দিলাম। আচ্ছা, এখানে নাম্বার দেওয়া ছাড়া হবে না, তো আমি হচ্ছে এখন এখানে আপাতত একটা নাম্বার দিয়ে দিতেছি। ওকে, আপাতত হচ্ছে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে আমরা হচ্ছে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর হচ্ছে এখন এই যে আপনাকে নিয়ে আসছে, এখন বলতেছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো। তো হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ অনুযায়ী আপনারা হচ্ছে যে কোনো একটা ক্যানভা বা ক্যাপকাট ব্যবহার করে সুন্দর একটা প্রোফাইল পিকচার প্লাস সুন্দর একটা কভার ফটো হচ্ছে বানায় নেবেন, ঠিক আছে। তো আমি আপাতত একটা কভার ফটো এবং কি একটা প্রোফাইল পিকচার দুইটা আমি আপলোড করে দিতেছি, ঠিক আছে। তো আমি আপাতত এখন মনে করেন হচ্ছে আমি এই যে এইটাকে হচ্ছে আমি দিব হচ্ছে প্রোফাইল পিকচার, ঠিক আছে। এই যে আমার এটা চলে আসছে এখানে প্রোফাইল পিকচার। তো এখন আমি হচ্ছে একটা অ্যাড করব হচ্ছে একটা কাভার ফটো, ঠিক আছে। তো কাভার ফটো অ্যাড করার জন্য আমি এই যে এটা আপাতত দিয়ে দিয়েছি, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার আর হচ্ছে আপনারা আমার ফেসবুক পেজে এইসব ভিডিওগুলো পাবেন, ঠিক আছে, কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হয়, কিভাবে কার্টুন ভিডিও বানাইতে হয়, কার্টুন অ্যানিমেশন বানাইতে হয়, আপনারা আমার ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে এইসব ধরনের ভিডিওগুলো পাবেন এবং কি আপনারা ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন।
তো এই যে এগুলা দেওয়ার পরবর্তীতে এখন বলতেছে অ্যাড এ অ্যাকশন বাটন, ঠিক আছে। তো অ্যাড এ অ্যাকশন বাটন এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে অল টাইম মানে এরকম আসবে যে ট্রাইড, ঠিক আছে। আবার ট্রাইডে চলে যাবো, ট্রাইডে আসার পরে যেখানে যেটা আছে সিন মেসেজ, এই সিন মেসেজটাই থাকবে। আর আপনি যদি ব্যবসা করেন, ব্যবসায়িক হন, তাহলে হচ্ছে যে আপনি বুক নাও দিতে পারেন। যারা হচ্ছে আপনার ওই কেনাকাটা বা শপ, তারা হচ্ছে যে বুক নাও দেয় বা অনেকে সাইন আপ দেয়। তো এগুলো হচ্ছে আপনারা ওই অনুযায়ী দিতে পারেন। অনেকে আছে কল নাও দেয়, মানে হচ্ছে এটা হচ্ছে ব্যবসা অনুযায়ী বা ব্যবসায়িক। তো আমি যেহেতু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করব, সেজন্য আমার সিন মেসেজ, মানে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো আমি এটাই রাখছি, রাখার পর হচ্ছে আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখন বলতেছে যে আমার যে রাসেল যে ফেসবুক পেজটা আমি ক্রিয়েট করছি সেই নামটা দিয়েছে, মানে মেসেজ যে আসবে সেই মেসেজটা হচ্ছে আমি এখান থেকে ম্যানেজ করব, এখানেই হচ্ছে আমার মেসেজটা আসবে। তো আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর হচ্ছে আমার এটা সেট হয়ে গেছে। এখন এই যে দেখুন আমার ফেসবুক পেজের প্রায় 50% কাজ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হয়তো আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর দেখুন একটু সময় নিতেছে, আমার এখানে মনে হয় একটু নেটের ডিস্টার্ব দিতেছে। তারপর বলতেছে বলতেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ যদি নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা এখানে অ্যাড করতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার আগে এই যে এখানে দেখতেছেন যে ইউএস লেখা, এইটা আপনার পরিবর্তন করতে হবে। যেহেতু আপনি বাংলাদেশে থাকেন সেহেতু আপনাকে দিয়ে দিতে হবে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এই যে এখানে বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশ লেখা এখানে বাংলাদেশের কোডটা দিয়ে তারপর হচ্ছে জিরো বা দিয়ে আপনার নাম্বারগুলো দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, দিয়ে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবেন। তা আমি হচ্ছে এটা আপাতত দিতেছি না, যেহেতু এটা হচ্ছে স্কিপ করার অপশনাল, মানে দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে আপনারা যদি প্রফেশনাল যদি কাজ করেন তাহলে অবশ্যই এগুলা দিবেন। আমি তো হচ্ছে প্রফেশনালি এগুলার এই ফেসবুক পেজে কাজ করব না, এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই পেজটা হচ্ছে ক্রিয়েট করছি। তো আপনারা যদি প্রফেশনাল যদি কাজ করেন তাহলে হচ্ছে এগুলা দিবেন না। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি নাম্বার এবং কি জিমেল যা কিছু আছে সব কিছু হচ্ছে পূরণ করে সব কিছু অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্কিপে, যেহেতু হচ্ছে আর হচ্ছে আপনার এই যে আপনি যদি যে ফেসবুক ফেসবুক প্রোফাইলের আন্ডারে এই ফেসবুক পেজটা ক্রিয়েট করতেছেন, সেই ফেসবুক পেজের যত মেম্বার আছে বা যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তাদের সবাইকে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে। আপনি যখন এখান থেকে ইনভাইট ক্লিক করে দিবেন তখন তাদের সবার কাছে একটা নোটিফিকেশন যাবে। আর তারাও এখান থেকে কেউ যদি আপনার ইনভাইট যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এখানে তারা ফলোয়ার হয়ে যাবে। একটা ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বাড়ানো, ধীরে ধীরে ফলোয়ার বাড়ানো কিন্তু অনেক কঠিন। তারপরে আমরা নেক্সট করে দিচ্ছি, আমি এখন ইনভাইট দিতেছি না, যেহেতু আমি হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বানিয়ে দিয়েছি, সেহেতু আমি ইনভাইট দিতেছি না বা দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সটে। নেক্সটে আসার পরবর্তীতে এখানে আমার দেখাইতেছে যে আমার ফেসবুক পেজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, ঠিক আছে, মানে আমার পেজের নোটিফিকেশন হচ্ছে আমার প্রোফাইলেও যাবে। এটা আমি এখান থেকে যদি অফ করে দিই তাহলে আমার ফেসবুক পেজে যদি কেউ লাইক দেয় বা কমেন্ট করে তাহলে আমার যে প্রোফাইলের আন্ডারে পেজটা সেই প্রোফাইলের আন্ডারে আর যাবে না। যদি অন রাখি তাহলে যাবে, তো এটা অনই থাকবে, ঠিক আছে। কারণ হচ্ছে আমার ফেসবুক পেজে কেউ যদি কোনো মেসেজ দেয় বা কোনো কিছু করে তাহলে আমি যদি প্রোফাইলে থাকি সেই সময় তো আমার কাছে এটা যাওয়াটা জরুরি। তো আমি ডান করে দিব, ঠিক আছে। ডান করে দেওয়ার পর এখন দেখেন আপনার ফেসবুক পেজটা অলরেডি কমপ্লিট। এই যে দেখেন ফেসবুক পেজটা কমপ্লিট হয়ে গেছে, এই যে আপনি যা কিছু তথ্য দিয়েছেন সব কিছু এখানে দেখাই দিছে, ঠিক আছে। তা আমি আমার এই যে আপনারা অ্যাবাউট থেকে আসবেন, অ্যাবাউটে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসবুক পেজে কি আপনি সেট করেন নাই বা কি সেট করছেন সব কিছু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। কিছু অ্যাড করার প্রয়োজন, এই সব কিছু হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, মানে অ্যাবাউট থেকে আপনি আপনার ফেসবুক পেজের সব কিছু অ্যাড করতে পারবেন। তা আমি এগুলো অ্যাড করতেছি না, আপনারা এখান থেকে সব কিছু অ্যাড করতে পারবেন।